তৃণমূল সুপ্রিমোর মঞ্চে বক্তব্য রাখার আগেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়ে জেতায়নি, জিতিয়েছে তৃণমূলকে। তাই দলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, আরও বেশি শৃঙ্খলা পরায়ণ হতে হবে। দলনেত্রীর বক্তব্যেও অভিষেকের সেই প্রতিধ্বনি শোনা গেল। তিনি বলেন, দল মানুষের পাহারাদার, দল যত জিতবে তত দায়িত্ববান হতে হবে। সম্প্রতি বিভিন্ন দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের বিভিন্ন স্তরের নেতার। বিষয়টিতে তিনি যে অসন্তুষ্ট, কোনো রাগ ঢাক না রেখে এদিন সে কথাও স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী। আমি ভাত রুটি খেয়ে থাকবো, কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না। এখন থেকে মনে রাখবেন, আমাদের এটা শপথ নেবার দিন আজকে। দুর্নীতির সাথে আপোষ নয়। আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না, তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। তার কারণ, মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ। তৃণমূলের সকল বিধায়ক, কাউন্সিলর, সাংসদ, নেতানেত্রীর উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো বলেন, যেন কারোর বিরুদ্ধে দল কোনো অভিযোগ না পায়। অভিযোগ পেলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে, লোভ করার দরকার নেই। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই, আমরা লোভী হতে চাই না। দলনেত্রী এখানেই না থেমে হুঁশিয়ারির সুরে বলেছেন, অন্যায় করলে কাউকে ছাড়বো না। অন্যায় করলে আপনারা দেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি যে কাজেও পরিণত হয়, ইতিমধ্যেই তার প্রমাণ শিলিগুড়ির দাপুটে দুই তৃণমূল নেতা। সরকারি জমি জবরদখলের অভিযোগে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ গ্রেফতার করেছে ওই দুই নেতাকে। তারপর থেকেই দলের অন্দরে তো বটেই, জনমানুষেও এ নিয়ে চর্চা শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের জন্য কাজ করতে হবে। যেখানে যেখানে দল জেতেনি, সেখানকার মানুষের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার বার্তা দেন তিনি। আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব। শরীরটাকে যত নাড়াবেন, পাটাতে যত হাঁটবেন, আপনার মাথা তত হাঁটবে। হৃদয়টাকে যত দোলাবেন, আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে। আমাদের সবটাই চাই, সব মানুষকে নিয়ে, সব জেলাকে নিয়ে, সব ব্লককে নিয়ে। যেখানে যেখানে জিতেছেন, ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন। তাদের কি বাকি আছে, কাজটা করবেন। যেটা পারবেন না, দলকে জানাবেন। আর যেখানে আমরা জিতিনি, সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন, আমাদের ক্ষমা করবেন। হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল, আগামী দিন যাতে না হয় আমরা দেখব, আমাদের আশীর্বাদ রাখবেন। কি এটা করবেন তো? মনে রাখবেন, গাড়িতে ঘোরার চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোরা ভালো। তৃণমূল সুপ্রিমো বলেন, দলে বিত্তবান লোক নয়, বিবেকবান লোক দরকার। এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে, যার আবেগ আছে। বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই, এটা মাথায় রাখবেন। 24 নির্বাচনে উত্তরবঙ্গে আশানুরূপ ফল করতে পারেনি তৃণমূল, কিন্তু 26 দলে জয়ের ব্যাপারে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা কর্মীদের উদ্দেশ্যে নেত্রীর বার্তা, দলে কর্মীরাই সম্পদ, কেউ নেতা নয়, দলে সবাই কর্মী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।